ডাক্তার মৌমিতা, আজকে তাকে নিয়ে কথা বলবো। ইন্ডিয়াতে কিন্তু তাকে নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, বিভিন্ন তারকারাও নেমে আসছে। আজকে দেখলাম যে অরিজিৎ সিং, তারপর আরো আরো অন্য তারকা, নাম না জানা অনেকেই নেমে আসছে। সে কোন দেশের নাগরিক সেটা দেখার বিষয় না। একটা মানুষ বর্তমান আমাদের এই সমাজে, একটা ফিমেল পার্সন, সে তার কলিগদের কাছেও সেফ না। ডাক্তার মৌমিতার ঘটনা যারাই জানেন, আজকে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়। তার শরীরে 113টি কামড়ের দাগ পাওয়া গেছে, তার বডির ভিতরে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। মানে বলতে পারেন এই যে কথা, একজন সুস্থ পুরুষ সর্বোচ্চ 6 থেকে 7 গ্রাম সিমেন্ট সে আউট করতে পারে, সেই জায়গায় 150 গ্রাম সিমেন্ট। তার মানে বুঝছেন, যদি হিসাব করেন মিনিমাম হয়তো 18 থেকে 20 জন হবে। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে দুইজন যখন তাকে ধরছে, তার ফিমেল কলিগ তার এক হাত ধরেছিল, গলা টিপে ধরেছিল। সে যখন তার চোখ দিয়ে রক্ত বের হয়ে আসছিল, তখন সে মানে দেখতেছিল তার ফিমেল কলিগের দিকে, সে তো কিছু বলতে পারছে না। তার চোখ কথা বলছে যে আমাকে বাঁচাও, তুমি তো একটা মেয়ে। একটা মানুষের বিবেক কোথাও, তার বিবেক কোথাও কাজ করেনি। একজন, দুইজন, তিনজন, পাঁচজন তাদের বিবেকহীন হয়ে যেতে পারে, কিন্তু একসাথে 18 থেকে 20 জন মানুষ কিভাবে বিবেকহীন হয়ে যায়? তার ফিমেল কলিগ একসাথে কাজ করত, তার দিকে সে চাতক পাখির মতো তাকিয়েছিল, তারপরও সে ছাড় পাননি। দর্শক, আমরা তো এই ঘটনা সারা বিশ্বে প্রচুর পরিমাণে রেপ হচ্ছে, দেখা গেছে 4 থেকে 5 জন গ্রুপ গ্যাং ধর্ষণ, যেটা বলে গ্রুপ ধর্ষণ যেটা বলে, সেখানে কত 5-6 জন সেটা থাকে। কিন্তু এইটার মতো সিনেমার গল্পকেও হার মানায়, এইটার মতো এত নির্মম ধর্ষণ কোথাও হয়নি। আর একটা মানুষ কতটা অসহায়, তার পাশের কলিগ, তার দিকে সে, তার চোখ কথা বলে, সে তো মুখে কিন্তু কিছু বলতে পারছে না, তার চোখ কথা বলতেছে, তার চোখ কথা বলতেছে যে আমাকে বাঁচাও, তুমিও তো একটা মেয়ে। কিন্তু সেই তার ফিমেল কলিগ তার বিবেকে একটুও সাড়া দেয়নি যে আমিও তো একটা মেয়ে। আজকে ওর জায়গায় যদি আমি থাকতাম, কিভাবে সম্ভব? যে ঘটনা যেখানেই হোক, যেই দেশেই হোক, এইটার সুস্থ তদন্ত চাই, সুস্থ বিচার আমরা চাই। এই যে এইভাবে এই পাশে ইনভাইটেড কমা, এই পাশে মাঝখানে ডাক্তার মৌমিতা, আমরা এর সুস্থ তদন্ত এবং বিচার চাই। কিছুদিন আগেও আমরা দেখলাম যে একটা মুসলিম মেয়ে, সম্ভবত 8 থেকে 10 বছরের, নাম হচ্ছে আসিফা, তাকেও ধর্ষণ করা হয়েছে। তার বাবা বলছে, আমি আমার মেয়ের হাসি মুখটা শুধু আমার চোখে ভেসে ওঠে। আমরা সারা জায়গায়, পুরো এলাকা, পুরো থানা তন্ন তন্ন করে খুঁজেছি, শুধু একটি জায়গা খুঁজিনি, সেটা হচ্ছে মন্দির। ধর্ম যার যার ঠিক আছে, যার যার ধর্ম, মন্দির তো হিন্দু ধর্মের একটা পবিত্র স্থান, সে যেই ধর্মেরই হোক। তো সেই জায়গায় কিভাবে মানুষের এরকম নির্মম পশুর মতো কাজ মানুষ করে? সেই মন্দিরে তার বাবা, মন্দিরে তাকে খুঁজেনি, সেখানে খোঁজা হয়নি, সেটা মিসিং হয়ে গেছে। কিন্তু আনফরচুনেটলি সেই আসিফাকে সেই মন্দিরে টেনে নিয়ে ধর্ষণ করা হয়েছে। তো যাই হোক, ঘটনা যেই দেশে হোক, যেখানেই হোক, আজকে ইন্ডিয়াতেও দেখলাম অনেক তারকা নেমে আসছে, কিছু কিছু তারকা গ্রেফতার হয়েছে, পশ্চিমবঙ্গ পুরাই উত্তাল। সো আমরা, এইটা হচ্ছে এই পাশে ইনভাইটেড কমাই, এই পাশে ইনভাইটেড কমাই দিলাম, সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার চাই। হ্যাশট্যাগ মৌমিতা, জাস্টিস ফর মৌমিতা। আমরা এরকম নির্মম হত্যা, নির্মম ধর্ষণ আর দেখতে চাই না। অনেক সিনেমা দেখছি যেখানে ধর্ষণ হয়, গ্রুপ রেপ হয়, কিন্তু এইরকম কাহিনী সিনেমাকেও হার মানিয়ে যাবে। কোনো সিনেমা তো এরকম কাহিনী দেখিনি। জাস্টিস ফর মৌমিতা, আমরা এর সুস্থ তদন্ত এবং বিচার চাই। এরকম হাজারো ঘটনা আছে। অনেকে মান সম্মানের দিকে তাকিয়ে, বাবা মার মুখের দিকে তাকিয়ে, আত্মসম্মানের দিকে তাকিয়ে বলতে পারে না। অনেকে কিন্তু রেপ হয়, কিন্তু সে বলে না কোথাও, কিংবা বিচার পায় না। এটা জাস্ট ভাইরাল হয়েছে, যার কারণে আমরা জানতে পারছি। আর এটা সবচেয়ে নির্মম, এরকম পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত আমার এতটুকু বয়সে আমি দেখিনি। যার কারণে এটা শুধু ইন্ডিয়া না, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এরকম মানে ভাইরাল হয়নি, হাজার হাজার তরুণ তরুণী ধর্ষণ হইতেছে, যাদের
ভাইরালও হয় না, কেউ জানতেও পারে না, যেটা কোনো মামলাও হয় না, যার জন্য কোনো বিচার ইনসাফ তারা পায় না। সো যারাই এই ধর্ষণের সাথে জড়িত, এই ধর্ষণ যেটা ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়া ভিডিও ভাইরাল ছাড়া যারা আছে, একটা ভাইরাল হওয়া ভিডিও, এই মমিতার বিচার, ডাক্তার মমিতার ধর্ষণকারীদের যদি আজকে বিচার হয়, কঠিন বিচার যদি হয়, তাহলে অনেকেই আছে ধর্ষণের ফলে তারা মামলাও করতে পারছে না, আত্মসম্মানের ভয়, তারাও সাহস করে আসবে যে না, এখানে বিচার হবে। আমাদের পৃথিবীতে এখনো বিচার, ন্যায় বিচার চাওয়ার অধিকার সবার আছে, তাহলে সবাই আসবে। তো ভাইরাল ছাড়াও এরকম যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা এরকম ধর্ষিত হচ্ছে, সবার বিচার আমরা জোর দাবি জানাচ্ছি।